পবিত্র কোরআন হলো একটি বিশাল বাগানের মতো, এমন একটি বাগান যা এই গোটা পৃথিবীর চেয়ে আরো বহুগুণে বড়। আপনাকে সে বাগানে ছেড়ে দেওয়া হলো, এমন বলা হলো যত খুশি ফুল তুলে নিয়ে আসো, সে ফুলগুলো দিয়ে তোমার ঘরটাকে যেভাবে খুশি সাজিয়ে তোলো। পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমগুলো বাগানের ফুলগুলোর মতোই বিচিত্র। কোরআন তেলাওয়াত ইবাদত, কোরআন তেলাওয়াত শোনাও ইবাদত, কোরআনের অনুবাদ পড়াও ইবাদত, তাফসির বা কোরআনের ব্যাখ্যা জানাও ইবাদত, কোরআনের দর্শে অংশগ্রহণ করাও ইবাদত, কোরআন নিয়ে তাদাব্বুর করা অর্থাৎ গভীরভাবে চিন্তা করাও ইবাদত। প্রতিটি মানুষ হয়তো সে বাগান থেকে একই ফুল তুলবে না, এক একজন তার ঘরটাকে এক এক রকম ফুল দিয়ে সাজিয়ে তুলবে। এমন যে যেভাবে তার ঘরটাকে সাজায় না কেন, তার মাঝে তার জন্য কল্যাণ রয়েছে। একমাত্র সে ব্যক্তি বঞ্চিত হবে যে বৃহৎ ফুলের মেলা থেকে কিছুই সংগ্রহ করতে পারলো না। আপনি এর কোনো একটি করতে পারেন, আবার বেশ কয়েকটি মিশ্রণ করতে পারেন, তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোরআন তেলাওয়াতের মাঝে এক বিশেষ তাৎপর্য রয়েছে। সেটা যদি বান্দা অর্থ না বুঝেও পড়ে, এর মাঝে তার জন্য কল্যাণ রয়েছে, কারণ সে এমন কিছু ধ্বনি উচ্চারণ করেছে যা এই মহাবিশ্বের রবের বাণী, যিনি আর রহমান আর রহিম।